শুভ সকাল বন্ধুরা। আজকে 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। তো আমাদের দুটো স্কুটি, দুটোই গাড়ি, তার মধ্যে একটা আছে আমার ছেলের কাছে, আর এখানে এটা আমার হাজব্যান্ডের গাড়ি। আজকে গাড়ির পুজো হচ্ছে। দেখো, হাজব্যান্ড নিজেই পুজোটা করছে। আমরা কোনো ঠাকুর দিয়ে পুজো করি না, আমাদের পুজো আমরাই করি। তো গাড়িকে এখন প্রথমে চান করানো হলো, ওই করিয়েছে। করিয়ে গাড়ি মুছে টুছে একেবারে সুন্দর করে, দেখো একদম চকচকে গাড়িটা, এমনি নতুন গাড়ি আর চকচকে গাড়ি। আর তারপরে গাড়িকে মালা পরানো হয়েছে। দেখো, এই যে গাড়িকে মালা পরানো হয়েছে। সকাল সকাল পুজো হচ্ছে, চাকা ধোয়ানো হচ্ছে। ওই চাকাটাও ধুয়ে দাও। তামার ঘট করে জল আনা হয়েছে, শুদ্ধ জল, দুটো চাকায় ধোয়ানো হচ্ছে। আর ওই গাড়িটারও পুজো দরকার ছিল, কিন্তু ওটা তো কাছে নেই। ওম নমো বিশ্বকর্মা নমো। এই গাড়ির চাকাতে একটা ফুল দেওয়া হলো। আর এই থালাতে আছে একটা তামার ঘট, ধূপকাঠি, ফুল আর সিঁদুর। তারপরে এই গাড়িটা কিছুক্ষণ পরেও বেরোবে, ওর অফিসে যাবে। অফিসে আজকে পুজো আছে, সেখানেও যাবে। কর্পোরেশন অফিস, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে ও সিভিল কন্ট্রাক্টর। ওই চলে আসলো আরেকজন, এই মোটু সটু। সিঁদুর বানানো আছে, সিঁদুরটা গলেনি ঠিক করে। ওং নমো বিশ্বকর্মা নমো। ওং নমো মুখে বলো, ওং নমো বিশ্বকর্মা নমো, ওং নমো বিশ্বকর্মা নমো। আরেকজন দেখো, আগে একটা গাড়ি ছিল, ওটা অনেকটা দিনই চালিয়েছে, 3-4 বছর চালিয়েছে। তারপরে ওটাকে সেল করে আবার এটা কিনেছে। হয়ে গেছে, পুজো হয়ে গেল, গাড়ির পুজো হয়ে গেল। আজকে 17 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজো। এই সকাল সকাল ওর পুজো হয়ে গেল, গাড়ির পুজো। গাড়িকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে একদম চকচকে করে মুছে নিয়েছে। তারপরে গাড়ির পুজো হলো। গাড়িকে মালা পরানো হলো, ফুল, এই যে সিঁদুরের টিপ দেওয়া হয়েছে 3টে, ধূপকাঠি দিয়ে চারিদিকে ধূপকাঠি দেখানো হয়েছিল। নিজেই পুজো করেছে শুদ্ধ মনে। আমরা কোনো ঠাকুর দিয়ে পুজো করি না, শুদ্ধ মনে শুদ্ধভাবে পুজোটা হয়েছে। আর এই যে গাড়ির নাম হলো অ্যাক্টিভা প্রিমিয়াম 60। তো 60টা এখানে লেখা নেই, ওটা কোম্পানির থেকে বলা আছে। হোন্ডা, এই যে গাড়িটা হোন্ডা গাড়ি। গাড়ির পুজো কমপ্লিট হয়ে গেল। এটা আমার হাজব্যান্ডের গাড়ি। হাজব্যান্ড কিছুক্ষণ পরে আবার অফিসে যাবে গাড়ি নিয়ে, ওই চালায়। আরেকজন এসছে, এই দেখেছ, সব সময় দুষ্টুমি, শুধু আমার পায়ে থাকবে, দুষ্টুমি করবে। ওইদিকে আবার শুটকিকে দেখলাম, এই দিঘা, ওই যে শুটকি বাইরে, গেটের বাইরে শুটকি দাঁড়িয়ে আছে। এই বিশ্বকর্মা পুজো বাড়িতে ছোট্ট করে একটু করেছি। আর এই যে বিশ্বকর্মা মূর্তিটা দেখতে পাচ্ছ, একদমই ছোট। এইটা আমি ওই ভাবনা বাড়িতে থাকা অবস্থায় ওখান থেকে পেয়েছি, একটা জায়গার থেকেই বিশ্বকর্মাকে পেয়েছি।
আর এমনই মাসি পেয়েছিলাম, সেই সময় বিশ্বকর্মা পুজো হবে সেপ্টেম্বর মাসেই পেয়েছিলাম, আজ থেকে 3-4 বছর আগে। তখন ভাবলাম যে এই ঠাকুরটাকে আমি পুজো করব, আমার মতন করে আমি পুজো করব। তো আজকে পুজোটা আমার হাজব্যান্ডই করেছে, আমি আর করিনি। আমি এখনও মানে পুজো করিনি, পুজো করব। একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে দেবো, আর খাবার দাবার তো দেওয়া হয়ে গেছে। এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা একটা বাড়ির ছোট্ট পুজো। ফল প্রসাদ, এখানে সন্দেশ ফল প্রসাদ দিয়েছি, আপেল পেয়ারা আর সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়েছে, আর জল দিয়েছি ঠাকুরকে খেতে। ভক্তি মনে এইটুকুই পুজো করেছি। এখানে ক্যান্ডেল ছিল, ক্যান্ডেলটা সরিয়ে নিয়েছি, ধূপকাঠি আছে, ক্যান্ডেল হয়ে গেছে জ্বালানো, আর এইভাবে পুজো গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিদির বাড়ি যাব, সেজন্য মাছ ভাত খেয়ে নিচ্ছি বাড়িতেই। দিদি বলেছিল যে এখানে এসে খাওয়া দাওয়া করবি, 2 বোনে একসাথে খাবো। আমি বললাম না, খাবো না, কারণ ওর শরীর ভালো না। সেই জন্য আমার এই পমফ্রেট মাছ আর আলু আর গাঁটি কচু বলে না, গাঁটি কচু দিয়ে আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল করেছিলাম, হালকা পাতলা করে, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। খুবই ভালো হয়েছে খেতে। এটা দিয়ে একটু গরম ভাত খেয়ে নিচ্ছি, গরম গরম ভাত এখন, আর গরম গরম মাছের ঝোল দিয়ে খেয়ে রেডি হয়ে আমি যাব দিদির বাড়ি। ব্লগটা দেখতে হলে প্রথম থেকে শেষ অবধি একটু দেখো কষ্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আমি বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। দিদির বাড়িতেও যাচ্ছি, আর বাপের বাড়িও যাব, দাদাদের কাছেও যাব। তো তোমরাও চলো। সকাল থেকে তো দেখালাম গাড়ির পুজো হচ্ছে, ঘরে ছোট্ট করে একটা পুজো করেছি। এই দেখো একজন, আর এই আরেকজন, 2জন ঠান্ডাতে ঘুমিয়ে আছে ঘাসের মধ্যে। আর এই কালুটা, এই কালু খুব ভালো, আমার থেকে বিস্কিট খেতে যায়। কিরে কালু? তো চলো, যেতে যেতে পুজো দেখাবো, যতটা পুজো সম্ভব। যদি চোখে দেখি যে পুজো সামনে পড়ে গেছে, তোমাদের দেখাবো, ব্যাকে দেখিয়ে দেবো। তো চলো, সঙ্গে থাকো, আর আমার বং অফিসিয়াল স্ক্রিনে চোখ রাখো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যাবেন? একটা রিক্সাকে দাঁড় করালো। চলো, যেতে যেতে তোমাদের সব দেখাবো। এই যে লালাজির দোকান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে, লালাজির দোকান দেখছে। এই যে দেখো, দুর্গাপূজার প্যান্ডেল একটা দেখাচ্ছি তোমাদের। এইটা এগুলি সব আমাদের পাড়ার মধ্যেই। ঠাকুরটাও ওই দিকটায় রেখেছে, জন্য দেখা গেল না। এখানে একটা বাড়িতে আসতাম পড়া। পুজো ঢুকে গেলাম, পুজোটা দেখানো যাচ্ছে না, পিছনে একটা গাড়ি আছে। বাবার বাড়ির পাড়ায় ঢুকে গেলাম। এই পার্কটার নাম হলো নীল গোপাল পার্ক। এই বাড়িটা একটা প্রফেসরের বাড়ি ছিল। বাঁ দিকে ঢুকবে না? কি বুদ্ধি দেখো, পাঁচিলের উপর বসে আছে। দিদির ফ্ল্যাট চলে আসলো।
এটা একটা গেট, এটা একটা গেট। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ইনার গাড়ি করে আসলাম, খুব ভালো চালায়। দিদির ফ্ল্যাটে চলে আসলাম, এখন ঢুকছি। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা গিয়ে বাঁ দিকে গেলে আমার বাপের বাড়ির রাস্তা। এখান থেকে 1 মিনিট লাগে বাবার বাড়িতে যেতে। সন্ধ্যা দিচ্ছে, উপরে উঠে আমি নক করব। খুলেছিস? ওই দাঁড়িয়ে আছে, দিদি দাঁড়িয়ে আছে। ভালো আছেন তো? এই জুতোটা খুলবো এখানে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি দিদির বাড়িতে। তো তোমাদের সাথে দিদির কিছু হাতের কাজ শেয়ার করছি, হ্যান্ডক্রাফটস শেয়ার করছি। দেখো, এইটা ক্রিস্টালের ব্যাগ। এইটাকে পরে এখন এইভাবে তৈরি করে ফেলেছে। আর এইটা ভেতরে একটা লাইনিং সেট করতে হবে, আর উপরে একটা চেন দিতে হবে। তো সেগুলিও করবে, আগে এগুলোকে তৈরি করে নিচ্ছে। এই একটা তৈরি করেছে, দেখো খুব দামি ক্রিস্টাল, চিকচিক করছে দেখো ক্রিস্টালটা। আরেকটা দেখবে, দেখো এই একটা করেছে। ও হাতের কাজ খুব ভালো জানে আর কি, অনেক কিছুর ওপরে ও কাজগুলি করে। আমাকেও এই মুহূর্তে অনেকগুলো সেট দিল, কানের আর গলার, সেগুলিও দেখাবো তোমাদের। আর এই যে দেখো, এটাও একটা ব্যাগ, এটাও ক্রিস্টালের ব্যাগ। আর আরেকটা দেখবে, এই যে এটাও একটা ক্রিস্টালের ব্যাগ। 3টে মানে পার্টস তৈরি করলো। এটা এইভাবেই তৈরিটা করেছে। এটাকে এখন জয়েন করবে, এই যে এইভাবে জয়েনটা করবে। এবার জয়েন করে মাঝখানে এই বরফিটা দিয়েছে, খুবই সুন্দর। 3টেই ক্রিস্টাল। তারপরে এরপরে ভিতরে লাইনিং দেবে, লাইনিং দিয়ে চেন দেবে, তাহলে কমপ্লিট হবে জিনিসটা। খুবই সুন্দর, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, এই হাতের কাজগুলি দেখে তোমরা বলবে যে কেমন হয়েছে, তোমরা একটু জানাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি দিদির বাড়িতে। আসার সময় তোমাদের দেখিয়েছি আসছি, কিন্তু এসে এত কথায় জমে গেছি যে ভিডিও করব সেটাই ভুলে গেছিলাম। তো আমাকে এই ব্যাগগুলো, পার্টসগুলো দেখাতে গিয়ে আমার মনে পড়লো যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখাই। ও নিজের হাতে এগুলি তৈরি করেছে। এটা একটা ক্রিস্টালের পার্টস। দেখো পার্টসটা হয়ে গেছে, কিন্তু ভিতরে লাইনিং দেবে, এই যে লাইনিংটা ফিট করবে, উপরে চেন দেবে, তাহলে এটা কমপ্লিট হবে। আর এই একটা করেছে, এইটাও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে ইনকমপ্লিট এখনও, ভিতরে লাইনিং দিয়ে উপরে চেন দেবে, তাহলে কমপ্লিট হবে। এই দুটো, আর এই একটা 3টে। এইটা হলো এখনও মানে তৈরি করছে, এখন এইভাবে লম্বালম্বি হয়েছে। এবার এটাকে জুড়ে দেবে, জুড়ে দিলে এইভাবে পার্টস পরিণত হবে। আর ভিতরেও লাইনিং দেবে, দিয়ে চেন দেবে, তাহলে 3টে পার্টস কমপ্লিট হয়ে যাবে। এই একটা, আর এই যে একটা, আর একটা পড়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে একটা, এই নীল রঙের একটা, এই একটা খুব দামি ক্রিস্টাল দিয়ে করেছে। এগুলি ও টাইমের অবসরে, মানে কাজের অবসরে এগুলো করে। বলছে আমি খুব ভালো থাকি, মন আমার খুব ভালো থাকে, আর এই জন্য এইসব নিয়ে থাকি। তার উপরে হলো গাছের পরিচর্যা। আর এই যে দেখো, যে পটারিটা দেখতে পাচ্ছ, এই পটারিও যে কাজগুলো করেছে গায়ে, সেটাও দিদির হাতের কাজ। পটারিটা কমপ্লিট, এই কালারটা করেছে, করে এই কাজগুলি করেছে। আর এইখানে দেখো ফুলের, এই দেখো টবগুলো দেখো কত সুন্দর। এগুলো এইভাবেই ও গাছের পরিচর্যা করে, ওর আলাদা গার্ডেন আছে, খুবই সুন্দর গার্ডেনটা। তো আমাকে অনেক সেট দিয়েছে, ওগুলো আমি ভিডিওতে দেখাবো তোমাদের সাথে। যে দেখো, এইগুলি হলো জেট প্ল্যান্ট। এই যে জেট প্ল্যান্ট আমার ঘরেও আছে, আমার ছেলে দিয়েছিল। আর এগুলি হলো এডিনিয়াম না কি বলে এটা, যাই হোক এডিনিয়াম, আমিও তোতলাচ্ছি। এগুলো খুব নিজের মানে বাচ্চার মতন করে যত্ন করে বড় করে তোলে। তোর নাম কি?
সোনা 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 সোনা। কি নাম তোর? দাঁড়া একটু আদর করে দিই। হ্যাঁ নাম কি বল? এটা মোনা। এই বাচ্চাটা, এটা বাচ্চা। এটা বাচ্চাটা? হ্যাঁ। উলি বাবা কত ভালো, খুব ভালো। সোনা একদম একটা সোনা একটা শর্ট। ওরে বাবা বসে থাকো, বসে থাকো। সোনা সোনা। নামবে না, নামবে না। নামলে তো বিপদ। আচ্ছা 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 আচ্ছা, হাত দাও হাত দাও হাত দাও। বন্ধুরা এখানে একটা পুজো হচ্ছে আমার বাপের বাড়ি পাড়ায়। দেখো পুজোটা তোমাদের দেখাচ্ছি। জুম করে দাও না। নেই নেই, আছে একটা। হ্যাঁ জুম করে দাও। চশমার দোকান, বন্ধন ব্যাংক। চলে আসলাম এই দোকানে, চলে আসলাম একটু কিছু ছোটোখাটো কিছু কিনবো। অমল বস্ত্রালয়। বন্ধুরা যে এই অমল বস্ত্রালয়তে আসলাম, বলবো পরে দিয়ে নিলাম। আর এই যে এটা আমাদের বটতলা বাজার, বটতলা বাজার দেখাচ্ছি। এটা আমার বাপের বাড়ির সামনেই বাজারটা, একদম বাড়ির সামনে। সব কিছু আছে এই বাজারে সব। এখানে দেখো দুটো পুষি ক্যাট। এটা পিঠে কি হয়েছে রে? আমার কেমড়েছে, কামড়িয়েছে মেয়ে বিড়াল? না না, ওই একটা মদ্দা বীরের ও মেয়ে, ও ও ও ওর বাচ্চা। হ্যাঁ ও কি জানি, ওর বাচ্চা। হ্যাঁ ওর মারও। ও মেয়ে বিড়াল, এটা মেয়ে বিড়াল। হ্যাঁ আমাকেও তো যেতে হবে। হ্যাঁ, আমাকে হাত ধর, হাত ধর। পারবো না, কারণ কি এই রিক্সাটা কার কে জন্য। দাঁড়া আমি দেখছি দেখছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, নিজে আস্তে আস্তে বাবা। আমাদের পাড়ার বিশ্বকর্মা পুজো দেখো। বন্ধুরা এখন আমি রিক্সায় উঠে গেলাম, এখন 11:15 বাজে। তো আমি একাই যাচ্ছি বাড়িতে। এদিকে হাজব্যান্ড একটু চিন্তা করছে, আবার আমাকে ফোন করে বলল যে তুমি কি রিক্সা করে নিয়েছো? তা আমি বললাম হ্যাঁ রিক্সা করে নিয়েছি, রিক্সা করে যাচ্ছি। বন্ধুরা দেখো চারিদিকে সব রিক্সাওয়ালা দাদারা একদম মানে মাথা ঠিক নেই এখন। তো এই দাদা একটু সেই সব মানে করেনি আর কি, ঠিকঠাক আছে। তো আমার দাদাই পাড়ার রিক্সা বলে উঠিয়ে দিল, জানাশোনা। যাচ্ছি, এদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। আমি বললাম তুমি আসবে, বলছে না আমি এখন যাবো না। আমি তো দেখো এত রাত্রে 11:15 বাজে এখন। অন থাকলো। আর দিদির বাড়িতে আমি ভিডিও করিনি বন্ধুরা, সম্ভব হয়নি ভিডিও করা। একটু পার্সোনাল কথা ছিল দুই বোনের মধ্যে, তো সেগুলো তো আর ভিডিওর মাধ্যমে ভিডিওতে আনা যায় না, কথাগুলো শোনানো যায় না। পারিবারিক কথা ছিল। এই দেখো একটা পুজো, এই দেখো একটা পুজো। এত রাতের দৃশ্যটা দেখাচ্ছি। এসছি 5:30টায়, এখন 11:15টায় যাচ্ছি। বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে কথা বলবো, দেখাবো। টেনিস এলবো হয়েছে, তাকে ভেবেছিলাম 2-3টে একটু এক্সারসাইজ দেখিয়ে দেবো, কিন্তু সময়ের অভাবে দেখাতে পারলাম না। একটু কথা হচ্ছিল সবার মধ্যে, এই জন্যই ছোট দাদাকে দেখিয়ে দিলাম। ছোটদাকে তার রিস্ট ভেঙে গেছে গাড়ির থেকে পড়ে। খুবই একটা পুজো দেখো। এইখানে একটা দাদা আসে,
সন্ধ্যের সময় যা দেখেছি প্রতিদিন কুকুরদের খেতে দেয়। এখানে তো অনেক কুকুর ছিল, কুকুরগুলো নেই কেন? একটাও কুকুর যাওয়ার সময় সাফ, পুরো কুকুরগুলো নেই। এই একটা কুকুরকে দেখতে পাচ্ছি, পুরো সাফ হয়ে গেছে জায়গাটা। হয়েছে কোথাও নিয়ে দিয়ে দিয়েছে, না মেরে ফেলেছে। আর অনেক সময় চিড়িয়াখানায় বাঘের মুখে দিয়ে দেয়, না সেটাই করেছে। আর অনেক বাজে লোকেরা আছে না, মেরে ফেলে ওদেরকে, অবলাগুলোকে অনেক রকম উপায়ে, না সেগুলো করেছে। এগুলো করলে খুব অন্যায়। এখানে আবার দুটো ডগিকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো ডগি থাকে। এই দেখো, এই একটা। আর হ্যাঁ, এখানে জনসংখ্যা ঠিক আছে, মানে ডগির সংখ্যা, জনসংখ্যা বলতে ডগি এখানে ঠিক আছে। এই গলিটার মধ্যে থাকে। ওই যে ওই দিকে একটু দৌড়ে চলে যাচ্ছে। এই যে আরেকটা ডগি বসে আছে। এত রাতে এত ডগি রাস্তার মধ্যে থাকে, খেতে পায় না হয়তো ঠিকঠাকভাবে। যতটুকু এত মানে কাছাকাছি স্থানীয় এলাকায় যদি কুকুরের সংখ্যা বেশি থাকে, এক মুঠ করে ভাত নিয়ে তাদেরকে যদি দেওয়া যায় তাহলে মোটামুটি ওরা বেঁচে থাকে। খেতে দেয়নি, ওই ডাস্টবিনের নোংরা খাচ্ছে, দেখেছেন? একটু আগে বললাম না, প্রত্যেক বাড়ির থেকে এক মুঠ করে ভাত একটা জায়গায় সংগ্রহ করে যদি এলাকার কুকুরদেরকে দেওয়া হয়, ওরা তাহলে একটু বেঁচে থাকে সুস্থভাবে। ডাস্টবিনের ময়লা খেতে হয় না। কিন্তু আমাদের মানসিকতায় কেউ কেউ আমরা দিই, আবার কেউ কেউ কেন দেবো ওদেরকে খেতে, সেটা আমরা খাবো, এরকম ব্যাপার। মানে ফেলে দেবে তথাপি ওদেরকে দেবে না মুখের সামনে একটু। আমরা যদি ওদের চিন্তা ভাবনা না করি তাহলে কে করবে বলো? সব ডগিদের দেখাতে দেখাতে নিয়ে আসলাম, আর বাড়ি আসছি। এই দেখো, এটা একদম খাবার পায় না, হাড় উঠে গেছে। এগুলি দেখো, হাড় উঠে গেছে, একটুকু খাবার পায় না, বডির হাড় উঠে গেছে। খুব খারাপ লাগলো দেখে। হৃৎপিণ্ডের যতগুলো হাড় আছে সব ভেসে ভেসে উঠেছে। আমাদের এই যে সিসি ক্যামেরা একদম উপরে, দরজার উপরটায়। এই দেখো, ওর চটিটা ঢুকিয়ে দেয় অনেক সময়, আজকে রয়ে গেল। বিচ্ছিরি দেখায় চটি থাকলে দরজার সামনে। এই যে আমাদের ক্যামেরাটা একদম উপরে, সব ক্যাচ করে দিচ্ছে।